নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এতদিন কেন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা কোনো ভিডিও দিতে পারিনি সেই সম্পর্কে তোমাদেরকে আমি পরে বলছি। এখন সকালবেলা অভি যাবে কলেজে, তাই রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। এখন রান্না করছি বিট ভাজা। এই বিটটাকে আগে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপরে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ওই গ্রেট করা বিটটাকে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকাও দিয়ে রেখেছিলাম। নুন পরিমাণ মতন আর মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে। এইভাবে বিট ভাজা খেলে বিট খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও এই খাবারটা যথেষ্ট উপকারী। আর বানাবো পনির। আজ যেহেতু মঙ্গলবার, তাই আজ আমরা নিরামিষ খাই, তাই এখানে এখন পনিরটা কেটে নিচ্ছি। তাড়াতাড়ি করেই রান্নাগুলো করে নিচ্ছি, যেহেতু অভিকে লাঞ্চে দিতে হবে সেই জন্য। তো বিট ভাজাটা আমার হয়ে গেছে, এখন পনিরটা বানালেই হয়ে যাবে। আর প্রচণ্ড গরমও পড়েছে, সেই জন্য রান্নাটা যদি সকাল সকাল করে নেওয়া যায় তাহলে মনে হয় অনেকটা রেহাই পাওয়া যায়। কারণ গ্যাসের সামনে দাঁড়িয়ে গরমে কষ্টটা যেন আরও বেশি হয় বেলা যত বাড়তে থাকে। সকালবেলায় কি রোদ উঠে গেছে বাইরের দিকে। পনিরটাকে আমি এভাবে কাট করে নিচ্ছি, তবে খুব সিম্পলভাবেই বানাবো, কারণ গরমে না খুব বেশি মশলা খেতেও ইচ্ছা করে না। আর এখানে আমি অল্প একটু আলু কেটে নিয়েছি। পনিরের মধ্যে অল্প একটু আলুও অ্যাড করব। কড়াইটা গ্যাসে ওভেনে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা বেশ যখন অনেকটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে পনিরগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ফ্রাই করতে তো লাগে না, তবে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এই যে এখানে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে পাত্রে রেখে দিয়েছি। এবার আর একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ এই সমস্ত, আর দিয়ে দিয়েছি তেজপাতা। তার মধ্যে এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে এখানে বলছিলাম না, নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছি, দিয়ে হয়েই গেছে অলমোস্ট। আমি তাও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা যত ভালোভাবে নাড়াচাড়া করা যাবে, যত এটা থেকে তেলটা বেরিয়ে আসবে, তত এটার স্বাদটা বেশি হবে। গরম ভাতে এইভাবে বিট বানিয়ে খেয়ে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এই যে আমি এখন এটা বাটিতে তুলেও নিয়েছি। আর পনিরটার মোটামুটি আলু হয়ে গেছে দেওয়া। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে আলুটা নুন থেকে জল বেরোলে মজে আসবে। আর রান্নাগুলো বসিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে ঠাকুরঘর থেকে রান্নাঘরে এসেছি, তাই এখন একটু চাটা খুবই প্রয়োজন। এই যে এবার আলু যখন বেশ খানিকটা নরম হয়ে গেছে, তার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে টমেটোগুলো যাতে নরম হয়ে আসে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হাতের কষে একটু জল নিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হাতের কষে একটু জল নিয়ে দিয়ে দিলাম এই কারণেই, না হলে শুধু মশলাটা যখন এইভাবে দেওয়া থাকে তখন মশলাটা না হলে পুড়ে উঠবে। এইভাবে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পনির যেহেতু সিদ্ধ হতে কোনো সময়ের দরকার নেই, পনির যেহেতু নরম জিনিস, তাই জন্য আলুটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে তারপর আজকে কোনো দুধ অ্যাড না করে আমি প্লেন জল, গরম জল অ্যাড করে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এবার আর খানিকক্ষণ ফুটিয়ে নেবো। খুব বেশিক্ষণ ফোটালে আবার পনিরটা আরও বেশি নরম হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি। এই যে এখানে পনিরও রেডি হয়ে গেছে। অভির লাঞ্চটাও গুছিয়ে দিয়েছি, আর এদিকে আমাদেরও লাঞ্চ রেডি হয়ে গেল। একসাথে সকালবেলা রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। মেয়ের এখন যেহেতু পড়াশুনো নেই, তাই এখানে বসে বসে এখন ঘুম থেকে উঠে দোলনায় দোল খাচ্ছে আর নাচানাচি করছে। আমি বললাম যে যাক, আর কটা দিন এইভাবে কাটিয়ে নাও, তারপর তো পড়াশুনো শুরু হয়ে গেলে তোমার এই এত সুন্দর রিল্যাক্সের লাইফ থেকে আবার তোমার পড়াশুনোয় যোগ দিতে হবে। তাতে আমাকে বলল, হ্যাঁ আর তো কটা দিন হয়েই এলো। তো এই সমস্ত নিয়েই ওর সাথে কথাবার্তা হচ্ছিল। এখন বেরোচ্ছি একটু বাজারের দিকে, কয়েকটা টুকিটাকি কাজ আছে, আর কিছু মেডিসিন নিতে হবে, এই সমস্তর জন্য এখন বেরোচ্ছি।
তো অনেকদিন তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আমি যে বলেছিলাম যে আমার দিদার অপারেশন হয়ে গেছে, দিদা সুস্থ আছে। সুস্থই ছিল কিন্তু হঠাৎ করে একটা আ হার্ট অ্যাটাক হওয়াতে দিদা ধীরে, ধীরে ডিটোরিয়েট করছিল এবং তারপরে আইসিইউতে দেওয়া, তারপরে ভেন্টিলেশনে দেওয়া সবকিছু নিয়ে একদম দিদা তারপরেই শেষ হয়ে গেল। তো সেই কারণের জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিইনি। কারণ মানসিক অবস্থা ভালো না থাকলে ভিডিও করতে ইচ্ছাও করে না। আর ঠাকুমা, দিদা এগুলো হচ্ছে প্রত্যেকেরই একটা ভালোবাসার জায়গা। তো আজ বেশ কয়েক বছর হয়ে গেছে আমার ঠাকুমা চলে গেছে। আ ছিল শুধুমাত্র দিদাই। তো সেটাও সেদিনকে যখন দিদা চলে গেল, তারপর থেকে খুব একটা মন ভালোও ছিল না। তাছাড়া বর্ধমান যাওয়া আসা আমার মামার বাড়ি। মায়ের কাজ মেয়ে হিসাবে ৪ দিনের বাড়িতে যাওয়া, বাগুইআটি আমার বাপের বাড়ি। সবকিছু মিলিয়ে এই কটা দিন এরমভাবেই চলছিল। তো আমার যেহেতু সময়ও ছিল না আর মনও খুব একটা ভালো ছিল না, সেইজন্য আমি এই বেশ কিছুদিন ধরে ভিডিও করিনি। তোমরাও ভিডিও দেখতে পাওনি। তবে এবার চেষ্টা করব আবার স্বাভাবিকভাবে ভিডিও দেওয়া বা স্বাভাবিক জীবনে ফেরা। কারণ স্বাভাবিক জীবনে তো ফিরতেই হবে। আর ভগবানের কাছে এটাই বলবো যেখানেই থাকুক আমার দিদা যেন শান্তিতে থাকে। তো এই জন্যই বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তার কারণটা তোমাদের সঙ্গে বললাম। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, খুব ছোট্ট একটা ভিডিও। আর কালকে থেকে আশা করি আবার ঠিকঠাক ভাবে ভিডিওটা দিতে পারবো।